বন্ধুরা, আজ দুপুরে একটা ছোট্ট মিনি ব্লগ করলাম। তো এখানে ডাল বসিয়ে দিয়েছি, যেহেতু ভাত হয়ে গেছে। আর এখানে ফুলকপি আলু ভাজা হচ্ছে, এর মধ্যে ঢেঁড়সও দিয়ে দেবো। ফুলকপি আলু ভাজাটা হয়ে গেলে, কিছুটা হয়ে গেলে তারপর দেবো এখানে কাঁচা টমেটোর, পাকা টমেটোর, আর পেঁয়াজ কাটা আছে, আদা রসুন আছে, এখানে আলু কাটা আছে, আর এখানে 4 পিস নোনা মাছ আছে, আর এখানে চিকেন আছে। এটাই আজকের আমার রেসিপি। তো দেখি ফুলকপি আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। তা ওর মধ্যে ঢ্যাঁড়সটা দিয়েছি। এবারে আর একটু ভাজা ভাজা করলে, ঢ্যাঁড়সটা বেশিক্ষণ ভাজা করতে লাগে না। এবার নুন দিয়ে দিয়েছি আর একটু হলুদ দিয়ে দিয়েছি, যেহেতু এই দুটো দিয়েই ভাজা হবে। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, ওটা দেখানো হয়নি। তো এইভাবেই লাল লাল করে এটা ভাজা করে নেব। আর এখানে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে ডালটাকে সাঁতলিয়ে নেব। তো ডালটা ফুটে উঠলে নামিয়ে নিয়েছি, নিয়ে কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি। যেহেতু 4 পিস মাছ, এটা কাঁচা টমেটো দিয়ে ঝাল ঝাল করব। আর এদিকে ভাজাটাও হয়ে গেছে, ভাজাটা এবার তুলে নেব। নিয়ে ওই তেলের মধ্যে চিকেনের আলুটা ভেজে নেব। বেশি চিকেন নয়, অল্প 500 মতো চিকেন হবে। তো এটাই রান্না করব। তো আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচে নিয়ে ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে ফোড়ন দিয়ে ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজবো। তো অল্প অল্প ভাজা হচ্ছে। তো দেখো অল্প অল্প ভাজা হয়ে গেছে। তো ওর মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে দেবো, দিয়ে ফের একটু পেঁয়াজের সাথে লাল লাল করে ভাজবো। তো আমি আমার মতো রান্না করছি, তোমরা কেমন রান্না করো সেটা আমাকে জানাবে। তো এদিকে আমার মাছটা 4 পিস মাছ ভাজা হয়ে গেছে। তো মাছের ঝালটা এদিকটা আমি বসাবো। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা প্রায় হয়ে গেলে, ভাজা ভাজা হচ্ছে। তো ভাজা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, যেহেতু এটা শুধুই ঝাল হবে কাঁচা টমেটো দিয়ে। তো লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা প্রায়। তো ওর মধ্যে একটু আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে ওটাকে ফের একটু কষিয়ে নড়িয়ে চড়িয়ে নিয়ে নেব। নিয়ে একে একে মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো, আর একটু জিরের গুঁড়ো। তো এটাই এর মশলা, আর বেশি কিছু দেব না। আর একটা অল্প পাকা টমেটো ছিল, অল্প একটু দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে মাখা মাখা মতন হয়ে গেলে, তেল ছেড়ে দিয়েছে প্রায়। তো এর মধ্যে এবার একটু জল ঢেলে দেব, অল্প জল দেবো, যেহেতু 4 পিস মাছ মাখা মাখা হবে।